অপু ভাই, এই গাড়িটা যদি আমার হইতো ভাই, কত আর জীবনে আর কিছু চাইতাম না। এই গাড়িটা যদি আমার হইতো ভাই। তোমার কিছু কথা কই আমি। গাড়িটা সুন্দর, ঠিক আছে, তুমি বেশি কোথাও যাওয়ার দরকার নাই। তোমার বাড়ি যেহেতু কুমিল্লা, কুমিল্লা যাওয়ার পথে এয়ারপোর্ট থেকে 100% কাশপুর দিয়ে যাইতে হয় তোমার। তুমি কাশপুর নাইমো, আর কোথাও নামতে হইব না। কাশপুর নামার পরে দেখবা কাশপুর ব্রিজের নিচে বা ব্রিজের আশেপাশে এমনও অনেক মানুষ আছে যার যার দুইটা পা নাই, দুইটা হাত নাই, যে কিনা এই যে দুনিয়ার মধ্যে বাইচা রইছে, বেঁচে থাকার জন্য যে তার খাবার খাইতে হয়, সেই খাবারগুলা খাওয়ার জন্য তার যে দুইটা হাতের দরকার, তার দৈনন্দিন কাজগুলো করারও সেই সামর্থ্য তার নাই। তোমার কি মনে হয় না যে তুমি ওই যে মানুষগুলো আছে তাদের থেকে ভালো আছো? মনে হয় কিনা? শুধু তুমি এমনিই বলো, তোমার মনে হয় কিনা ওই যে মানুষগুলো আছে, তুমিও তো থাকতে পারতো ওই মানুষের জায়গায়। আছো না? ভালো আছো না ওই যে ওই মানুষগুলো থেকে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আছি ভালো। অতএব তুমি তোমার জায়গা থেকে যেমন আছো, আমি মনে করি ভালো আছো। ভাই, ওই গাড়িটা থাকলে তো আমি আর জীবনে কিছু চাইতাম না ভাই। আচ্ছা, তুমি তো ওই গাড়িটার কথা কইতেছো, এমনও তো হইতে পারতো তোমার এমন গাড়ি কিনার সামর্থ্য আল্লাহ তোমার দিচ্ছে, তুমি রাস্তার মধ্যে চলতেছে গাড়িটা, তুমি চালাইতেছো, ড্রাইভ করতেছো, বা ড্রাইভার একটা রাখছো, গাড়ি চলন্ত অবস্থায় তুমি অ্যাক্সিডেন্ট করে তুমি ওই জায়গায় পঙ্গু হয়ে গেছো, তখন তোমার কি করা থাকতো বলো তো? তখন কি তোমার এই টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি যেগুলোর কথা কইতেছো, তখন তোমার ওইগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট না? তোমার এই যে বডিটা আছে সেটা, ঠিক আছে। যেই অবস্থায় আছো অল টাইম একটা কথাই বলবা যে আলহামদুলিল্লাহ। তুমি খারাপ থাকো, ভালো থাকো, যেই অবস্থায় তুমি থাকো না কেন, সব সময় আলহামদুলিল্লাহ বলবা, ঠিক আছে? শুধু শুধু ওই অন্যের টাকা আছে এগুলা দেখে আফসোস করবা, এগুলা এগুলা কইরো না। ওনার টাকা আছে, কালকে তোমার টাকা হইতে কতক্ষণ, আল্লাহ দিলে কতক্ষণ ভাই? যতটুকু আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ বলো না? তোমার মতো বললাম না যে এমন অনেক মানুষ আছে যারা মানে খাবার তো খায়, সে অন্যের কাছ থেকে ধার করে মানে ভিক্ষা করে খাবার খায়, কিন্তু সে যে তার নিজ হাতে খাবারটা খাইবো তার সেই শক্তিটা নাই, সেই বলটা নাই। সে তার দৈনন্দিন খাবার একদম এক কথায় বলতে গেলে সে যে বাথরুমে যায়, তার বাথরুমের কাজটা যে সে করবো একা, সেটা এমনও মানুষ আছে যে কিনা সেগুলো করতে পারে না। সেই কাজগুলো তার অন্যজনের হেল্প নিয়ে করতে হয়। ওই মানুষ থেকে ভালো আছো না? আছো কিনা? হ্যাঁ, এই যে এইখানে আসছো, মোটামুটি 60-70 হাজার টাকা কাজ করো না? করো তো আলহামদুলিল্লাহ। কও আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমরা যেই জায়গায় থাকি না কেন, যেই পরিস্থিতিতে থাকি না কেন, আমাদের উচিত প্রত্যেকটা মুহূর্তে আলহামদুলিল্লাহ বলা। কারণ আমি কাশপুরের কথাটা এই কারণে বলছি, আমি আমার বোনের বাড়ি যখন আমি যাইতাম, আমার বোনের শ্বশুর বাড়ি ওই জায়গায়, আমি যখন যাইতাম আমি দেখতাম মানুষ কোনো কথা বলতে পারে না, এমনও মানুষ আছে শুধু আল্লাহ ছাড়া কিছুই বলে না, তার বুক মাটির সাথে লাইগা রইছে, বুকটা মাটির সাথে লাইগা রইছে, হাত নাই, পা নাই, এই অবস্থায় ভিক্ষা করে খাবার খাইতেছে। আমরা ওই মানুষগুলো থেকে অনেক ভালো আছি। বুঝাইতে পারছি?